প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। যাচ্ছি তার কাছে। প্রিন্স, আমাদেরকে জানাবেন প্রধানমন্ত্রীর আজকে কতগুলো কর্মসূচি রয়েছে তার বিস্তারিত। শ্রেয়া, সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে আসেন এবং সচিবালয়ে আসার পরে তার যে দৈনন্দিন কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে তিনি অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কর্মসূচি রয়েছে আজকে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল 10:30টার দিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে একটি সাক্ষাতের কর্মসূচি রয়েছে। সেখানে হয়তোবা পররাষ্ট্র বিষয়ক যে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শেষে যখন পররাষ্ট্রমন্ত্রী বের হয়ে আসবেন তখন হয়তোবা আমরা জানতে পারবো যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে পররাষ্ট্র বিষয় কি নিয়ে আলাপ আলোচনা হলো বা সাক্ষাতে বা কি কথা হলো। এছাড়া 11টার দিকে সৌদি রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। এর মধ্যে সৌদি রাষ্ট্রদূত তিনি সচিবালয়ে এসেছেন, হয়তোবা কিছুক্ষণের মধ্যে সেই বৈঠকটি শুরু হবে, যেটি সৌজন্য সাক্ষাৎ। এছাড়া দুপুর 12টার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল বিষয়ে একটি সভা হবে। সেখানে হয়তোবা থার্ড টার্মিনাল বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হতে পারে। এছাড়া 12:30টার দিকে আরেকটি কর্মসূচি রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন বিভিন্ন মন্ত্রণালয়ে যারা মন্ত্রী রয়েছেন, তারা সাক্ষাৎ করবেন। তো এই কর্মসূচিতে অংশ নেবেন আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সাক্ষাৎ শেষে যদি কোনো সিদ্ধান্ত আসে সেটি আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দেব। শ্রেয়া। ধন্যবাদ প্রিন্স আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। সেখান থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের দিনের কর্মসূচি।